আজকে আমরা যেতে চলেছি ডায়মন্ড হারবার টু কোকড়াহাটি নদীপথে, লঞ্চে করে। আর এই নদীপথে ভ্রমণ করতে গিয়ে কী বিপদের সম্মুখীন হলাম সেটাও তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। বাড়ি থেকে বেরিয়ে মোবাইলে টিকিট কেটে মাঠ ধরে তাড়াতাড়ি চলে এলাম ন্যাত্রা স্টেশনে। ট্রেনের আর বেশি বাকি নেই। এরপর আমরা ট্রেনে চেপে প্রথমেই চলে এলাম ডায়মন্ড হারবার স্টেশন। টোটোর 10 টাকা বাঁচিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম নেতাজি সুভাষ উদ্যান, যেখান থেকে আমাদের ডায়মন্ড হারবার টু কোকড়াহাটির লঞ্চ বা ভেসেল ছাড়ে। আর এই ফেরি সার্ভিসটি পরিচালনা করে ডায়মন্ড হারবার পৌরসভা। ঘড়িতে বাজে 12টা 8 আর আমাদের লঞ্চ আছে 12টা 30-এ। আর লঞ্চের যে সময়সূচি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও। এরপর কাউন্টার থেকে একটা টিকিট কেটে নিলাম, যার মূল্য পড়লো 27 টাকা। আর এই ভ্যালিডিটি 60 মিনিট। এর মধ্যেই আমার জার্নি শুরু করতে হবে। এরপর টিকিট কাউন্টার থেকে একটু এগিয়ে গিয়ে টিকিটটা দেখিয়ে এন্ট্রি করে নিলাম। টিকিটে তোমরা স্ক্যানার দেখতে পাচ্ছ, কয়েকদিন পর তোমরা মেট্রোর মতো স্ক্যান করে ঢুকতে পারবে, টিকিট আর দেখাতে হবে না। আর গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে রাখা ভালো, ডায়মন্ড হারবার থেকে কোকড়াহাটি লঞ্চ ও ভেসেল দুটোই চলে। এবার সময়সীমা শুধু আলাদা আলাদা। মোটামুটি তোমাদের সব কিছু জানালাম। চলো এবার লঞ্চে উঠি। ওই দূরের দিকে দেখতে পাচ্ছ লঞ্চ দাঁড়িয়ে আছে, গিয়ে উঠি, তারপর তোমাদের সাথে আরও বাকি কথা যেগুলো আছে মোটামুটি বলবো। চলো উঠে পড়লাম লঞ্চে, একদম ভেতরে ঢুকে যাই, গিয়ে একটা সিট নিয়ে আরামের সাথে এখন একটু বসি। নদীতে কি পরিমাণ ঢেউ হচ্ছে, ঠিক আছে, দুপুরবেলা। আর লঞ্চ এখন ছাড়েনি, তাই লঞ্চ দুলতে শুরু করে দিয়েছে। আমার তো ভয় লাগছে। আমাদের লঞ্চ ছাড়ার সময় ছিল 12টা 30। ঠিক সময় আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে কোকড়াহাটির উদ্দেশ্যে। আর সামনে যে দূরে হোটেলটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে পূর্ণলক্ষ্মী হোটেল। এখন আমরা যেই জায়গার পাশ দিয়ে যাচ্ছি এটি হচ্ছে ডায়মন্ড হারবারের একটি জনপ্রিয় জায়গা, যেটাকে আমরা ছোট নদীর পাড় নামে চিনি। গত 2-1 বছর আগে পর্যন্ত এই জায়গায় প্রচণ্ড পরিমাণে ভিড় হতো, কিন্তু এসডিও গ্রাউন্ডের সামনে আই লাভ ডায়মন্ড হারবার জায়গাটা যখন থেকে জনপ্রিয় হওয়া শুরু হয়েছে, তারপর থেকে এই জায়গাটার ভিড় অত্যন্ত পরিমাণে কমে গেছে। এখন আমরা যেই জায়গাটা পার করছি এটি হচ্ছে ডায়মন্ড হারবারের কলেজ পাড় নামে পরিচিত। আর এখানেই আছে ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজ এবং পলিটেকনিক কলেজ। আর দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে পলিটেকনিক কলেজ। আর একটু দূরে ভেতরের দিকে গেলেই দেখতে পাবে ফকিরচাঁদ কলেজ। এবার আসি আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ডায়মন্ড হারবার থেকে কোকড়াহাটি যেতে আমার জানা মতে সময় লাগে 45 মিনিট মতো। এবার যদি আমাদের লঞ্চ স্রোতের অনুকূল বা প্রতিকূলে যাতায়াত করে তাহলে সময়ের একটু ব্যবধান হতেই পারে। আর আজ আমাদের লঞ্চ যাচ্ছে স্রোতের অনুকূলে, অর্থাৎ স্রোত যেদিকে সেদিকেই আমাদের লঞ্চ যাচ্ছে, অর্থাৎ আমাদের সময় খুব কম লাগার কথা। তো দেখা যাক, আমি ওখানে গিয়ে পৌঁছে তারপরে তোমাদেরকে বলবো যে কতক্ষণ সময় লাগলো। চলে এসেছি আমরা কোকড়াহাটিতে, আর এখানে আসতে আমাদের সময় লেগেছে 50 মিনিট মতো। আর এই কোকড়াহাটিটি অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায়, আর আমরা ছিলাম দক্ষিণ 24 পরগনা জেলায়, যেটি ডায়মন্ড হারবার। চলো এবার আমরা এখান থেকে বাইরে বের হই, আর এখান থেকে কোন কোন জায়গার বাস ছাড়াই সেটাও তোমাদেরকে দেখাবো আর বলবো, ঠিক আছে। আর সামনে দেখতে পাচ্ছ এখানে একটা নতুন টিকিট কাউন্টারের কাজ হচ্ছে, যেহেতু তোমাদেরকে ডায়মন্ড হারবার দেখালাম যে স্ক্যান করে তোমরা ঢুকতে পারবে, তো সেই রকম এখানেও তৈরি হচ্ছে। চলে এসেছি আমরা কোকড়াহাটি জেটিঘাটের বাইরে। আর এই হচ্ছে বাইরে, হচ্ছে পুরো একদম বাইরে বেরোলেই তোমরা বাস স্ট্যান্ডটা দেখতে পেয়ে যাবে। এই বাস স্ট্যান্ডে এখান থেকে তোমরা সব থেকে তাড়াতাড়ি যেতে পারবে দীঘা। এখান থেকে দীঘায় গেলে সব থেকে তোমরা তাড়াতাড়ি যেতে পারবে দীঘার কোনো যদি বাসে ওঠো এখান থেকে। আর এখান থেকে যে বাসগুলো ছাড়ে আর কি, হলদিয়ার বাস ছাড়ে, মেছেদার বাস ছাড়ে, তমলুকের বাস ছাড়ে, মাথির বাস ছাড়ে,
আর দীঘারও বাস ছাড়ে, দীঘার বাস মোটামুটি 1 ঘন্টা অন্তর অন্তর দীঘার বাস তোমরা পেয়ে যাবে। আর দীঘা যেতে বাস ভাড়া পড়বে প্রতিজন 250 টাকা করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? টাটা।